আরে, এই উল্কাপিণ্ড তো কালো ধোঁয়ায় ঘেরা আছে। এইগুলো গুনতে গেলে খুবই কঠিন হবে। তবু আমার তো গুনতেই হবে। এই হলো 18,61,12,041 উল্কাপিণ্ড। ওহো হো, এটা কি? এই উল্কাপিণ্ড তো একটা থেকে দুটো ভাগ হয়ে যাচ্ছে। তার মানে হলো 18,61,12,041টা হয়নি। না, এর সংখ্যা হলো 18,61,12,042টা। আরে আরে, এটা কি? এখানে দেখছি সবকটা উল্কাপিণ্ডও ভাগ হয়ে যাচ্ছে। এইভাবে তো আমি ভালোভাবে গণনা করতে পারবো না। আমাকে খুব মনোযোগ দিয়ে এই উল্কাপিণ্ড গুনতে হবে। একটা উল্কাপিণ্ড ছেড়ে আরেকটা উল্কাপিণ্ড ভাগ হয়ে যাচ্ছে। তাহলে এটাই ওর কর্ম, আমাকে ভাগ হয়ে যাওয়া। আর যে সমস্ত উল্কাপিণ্ড ভাগ হচ্ছে না সেগুলো আলাদা করেও গুনতে হবে। এটাই উচিত হবে। 18,61,12,043। আর এটা 18,61,12,045। 18,61,12,046। 18,61,12,048। ওহো, এইটা কি? এই উল্কাপিণ্ড তো একটা থেকে তিনটা ভাগ হয়ে যাচ্ছে। মিত্র, এবার তুমি আমাকে সাহায্য করবে। যাও, এবার পরাক্রম দেখাও। যাও যাও। হ্যাঁ, এটাই ঠিক আছে। আর আমার গুনতে কষ্ট হবে না। এই হলো 18,61,12,049। 18,61,12,050। 18,61,12,052। 53, 54, 18,61,12,055। আরে মিত্র, মিত্র দাঁড়াও। হ্যাঁ মিত্র, একটু সময় ধৈর্য ধরো। ये गाथा महाबली हनुमत की, रुचिकर लीला राम भगत की। जय 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 रघुनंदन राम, जय 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 महाबली हनुमान। विषमताओं का हुआ अतिरेक, बना सहायक उनका विवेक। हनुमत में बुद्धि बल संचित, होंगे नहीं कभी पराजित। कठिनाई में धीरज धरते, हनुमत युक्ति से विचार करते। उल्काओं के हैं 3
प्रकार, करते गणना उनके अनुसार। ये गाथा महाबली हनुमत की, रुचिकर लीला राम भगत की। जय 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 रघुनंदन राम, जय 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 महाबली हनुमान। ধন্যবাদ মিত্র। হনুমান পরিক্রমা সম্পূর্ণ করে আসছে। প্রণাম গুরুদেব। গুরুদেব, আপনি যা বলেছিলেন আমি কার্য সম্পূর্ণ করে ফেলেছি। আচ্ছা, পূর্ণ তো করেছো, কিন্তু সফল হয়েছো কি? হ্যাঁ গুরুদেব, পাত্র থেকে জলের একটাও ফোঁটা নিচে পড়তে দিইনি, আর সাথে সাথে উল্কাপিণ্ডও গুনছিলাম। অরুণদেব, আপনি প্রতিদিন আমার সারথি রূপে আমার সাথে পুরো সৃষ্টির পরিক্রমা করেন। পথে যে কটা উল্কাপিণ্ড আসে তাদের আকৃতি এবং বাস্তবিক সংখ্যা সম্পর্কে আপনি জানেন তো? আপনাকে হনুমানের উত্তরের সত্যতা যাচাই করতে হবে। হনুমান, তুমি যে উল্কাপিণ্ডের গণনা করলে তার সংখ্যা কত বলো? 1,06,033টা উল্কা। না হনুমান, তুমি সঠিকভাবে গণনা করতে পারোনি। उल्का संख्या हनुमत ने सुनाई, अरुण देव ने अनुचित बतलाई। नहीं होंगे हनुमत असफल, कठिन श्रम होता नहीं निष्फल। ক্ষমা করবেন অরুণদেব, আগে আমার পুরো কথাটা একবার শুনুন। আমি তো আপনাকে সম্পূর্ণ গণনার কথা বলেইনি। এইগুলো তো সেই উল্কাপিণ্ড যেগুলো একটা থেকে 3টে ভাগ হয়েছে। এছাড়াও 2,14,14,334টা সেই উল্কাপিণ্ড যেগুলো একটা থেকে 2 ভাগ হয়েছিল। এইভাবে সব মিলিয়ে 18,66,13,636টা উল্কাপিণ্ড ছিল। অরুণদেব, বলুন, হনুমানের গণনা কি সঠিক? হে প্রভু, আমার গণনা যেন ঠিক হয়, আমার কোনো রকম যেন ভুল না হয়। হনুমান, তুমি যে উল্কাপিণ্ডের গণনা করেছো সেটা একেবারেই সঠিক। प्रत्येक पक्ष का रखा ध्यान, हनुमत ने किया उचित समाधान। कितना भी होता साध्य, बुद्धि से पूर्ण होता कार्य। ये गाथा महाबली हनुमत की, रुचिकर लीला राम भगत की। जय 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 रघुनंदन राम, जय 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 महाबली हनुमान। বৎস হনুমান, তুমি প্রতিকূল পরিস্থিতিতেও একাগ্রতার উচ্চ স্তর প্রাপ্ত করেছো। প্রণাম গুরুদেব। এসব আপনার গুরু জ্ঞানের জন্যই সম্ভব হয়েছে, আর এই জন্য আপনাকে প্রণাম। প্রণাম সূর্যদেব।
প্রণাম। কীর্তিমান ভব পুত্র হনুমান। আপনি এখানে? দেবরাজ ইন্দ্রের কাছ থেকে কি কোনো খবর আছে? হ্যাঁ সূর্যদেব, বরুণ দেবের অনুরোধে দেবরাজ কাল সকালে জরুরি সভার ঘোষণা করেছেন। জরুরি সভা? কিন্তু কেন? হনুমানের শিক্ষা আটকানোর জন্য। হনুমানের শিক্ষা আটকানোর জন্য? আবার বাধা? আমার শিক্ষা আদেও সম্ভব হবে নাকি হবে না? আমাকে তো মাত্র 7 দিনের মধ্যেই শিক্ষা গ্রহণ করতে হবে। কিভাবে শিক্ষা সম্পূর্ণ হবে? কিভাবে কোনো দেবতা এই কাজ করতে পারে? সূর্যদেব, আমায় আজ্ঞা দিন। প্রণাম। গুরুদেব, আপনার দেওয়া পরীক্ষায় আমি উত্তীর্ণ হয়েছি। তাহলে কেউ কি করে আমায় শিক্ষা বাধা দিতে পারে? চিন্তা করো না বৎস, আমি কাল প্রাতঃসভায় গিয়ে তোমার পক্ষেই কথা বলবো। আমার পূর্ণ প্রয়াস থাকবে যাতে তোমার শিক্ষা কোনোভাবেই অবরুদ্ধ না হয়। সন্ধ্যাকাল হয়ে গেছে হনুমান, তোমার আজকের শিক্ষা পূর্ণ হলো। কাল প্রাতঃকালে দেব সভা থেকে ফিরে এসে তোমার পরবর্তী শিক্ষা শুরু হবে। আমি নিজেই জানি না পুত্র, কি যে হতে চলেছে। প্রণাম গুরুদেব। Welcome to Beaten World. How may I assist you? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। শিক্ষা তো এবারে অসম্পূর্ণ থেকেই যাবে ওই বানর বালকের। ওই রাহু বরুণ দেবের ওপর নিজের এমন প্রভাব বিস্তার করেছে যে তার রীতিমতো মতিভ্রম ঘটেছে। এবার বরুণ দেব স্বয়ং আমার হয়ে কাজ করবে। সে ওই বানর বালকের শিক্ষা সম্পূর্ণ হতে দেবে না। রাহু, প্রসন্ন করে দিয়েছ তুমি এই দশানন রাবণকে। এবার দেখবো আমি যে ওই বানর বালক তার বিশেষ কার্য কি করে সম্পূর্ণ করে, যে সম্পর্কে দেবর্ষি আমায় ইঙ্গিত দিয়েছিলেন। কাল নেমে বজ্রাসুরের বিষয়ে কোনো সংবাদ পাওয়া গেছে কিনা? ও সুমেরুতে গিয়ে বালকদের নিয়ে দণ্ডক বনে পৌঁছে গেছে কিনা? বজ্রাসুর এখনো সুমেরু থেকে দণ্ডক বনে আসেননি। কে এখনো পৌঁছয়নি? এত সময় লাগছে কেন? আর
তোমরা সবাই উত্তর দিকে যাও। তোমরা অঙ্গ, বঙ্গ, অযোধ্যা, জনকপুরী, কৌশল, কৈকে আর অন্যান্য রাজ্য থেকেও আরো বালকদের অপহরণ করো আর তাদের দণ্ডক বনে একত্রিত করো। ওই নারায়ণের নর অবতারকে আমি অতি শীঘ্র খুঁজে পেতে চাই। যাও। আপনি যা বলছেন তাই হবে লঙ্কেশ। জয় লঙ্কেশ! জয় লঙ্কেশ! যত শীঘ্র আমি নিজের এই হাতে ওকে মৃত্যু দিতে পারবো, ঠিক ততটাই শীঘ্র আমি প্রসন্নতা লাভ করব। মনুষ্যরূপে জন্ম নিয়েও স্বয়ং নারায়ণও মৃত্যুলোকের সেই বিধানে আবদ্ধ। যে প্রাণী প্রকৃতিতে জন্মায় তার একদিন না একদিন মৃত্যু তো হয়ই। আর ভবিষ্যতে পরিস্থিতি এমনভাবে নির্মিত হচ্ছে যে শ্রীরামের ওপর রাবণ দ্বারা রচিত ঘোর সংকটের ছায়া পড়ছে। আপনি যথার্থই বলেছেন দেবী। স্বামী, শ্রীরামের ওপর আসা এই সংকট থেকে হনুমানই ওনাকে বাঁচাতে পারেন। কিন্তু বরুণ দেব হনুমানের জন্য বাধা সৃষ্টি করছেন। বরুণ দেবের এটা বোঝা উচিত দেবী। এখন এটাও হনুমানের একটা পরীক্ষা, আর এই পরীক্ষাতেও হনুমানকে উত্তীর্ণ হতেই হবে। আমার শিক্ষার জন্য মা আর পিতা তো অপেক্ষা করছেই, কিন্তু যার জন্য আমার জন্ম হয়েছে তার সঙ্গে দেখা করার উদ্দেশ্য কিভাবে পূর্ণ হবে? আমার শিক্ষা পূর্ণ না হলে? কি হনুমানের কি হলো আবার? প্রণাম গুরুমাতা। যশস্বী হও পুত্র। দেব সবার ব্যাপারে চিন্তা করছো পুত্র, কিন্তু সেই চিন্তা তুমি আর করো না। তোমার গুরুদেব সব সামলে নেবেন। একই দেখছি আমি, তুমি ভোজন করনি। এই না, লাড্ডু খাও। না, আমার খাওয়ার ইচ্ছা নেই। যদি আমার জায়গায় তোমার মা অঞ্জনা হতো, তবুও তুমি একই কথা বলতে। সব ঠিক হয়ে যাবে পুত্র।
হচ্ছে দেবসভাতে। আমার পরবর্তী শিক্ষা আদেও হবে নাকি হবে না?